আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাকে আরেকটি কোরআন কারিমের ক্লাসে আসার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলছি আলহামদুলিল্লাহ। এবং আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আমাদের দুটি ক্লাস নেওয়া হয়েছে। আপনারা যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমরা 3 নম্বর ক্লাসে এসে আমরা গত দুটো ক্লাসে আমরা মোট 6 এবং 7 13টি হরফ আমরা শিখেছি। আজকে সেই হরফগুলো একটু মস্ত করব এবং পরবর্তী আরো নতুন কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, সকলে আল্লাহুম্মা আমিন। আজকে ক্লাস শুরু করি ইনশাআল্লাহ। আমার সাথে একটু যারা দেখছেন একটু বলার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ربي زدني علما رب اشرح لي صدري أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চেয়ে আজকে ক্লাসটি শুরু করছি। গত 2 ক্লাসে আমরা যে হরফগুলো পড়েছি, জেনেছি, সেগুলো আরেকটি বার আমরা মস্ত করব। আলিফ আলিফ, একটু আমার সাথে বলার চেষ্টা করেন। আলিফ 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 আলিফ। বা 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 বা। তা তা তা। আবার বলি, সার উচ্চারণ করার সময় জিহ্বার আঘাত দিয়ে দাঁতের আঘাত থেকে উচ্চারণ হবে, যেমন সা সা সা, এভাবে মাথা করে সা সা। জিম জিম জিম। হা হা হা। হার উচ্চারণ করার সময় এই কর্ণধারের মাঝখান থেকে শস্য শব্দ করে উচ্চারণ হবে হা হা হা। খ, কর্ণধারের শেষ ভাগ থেকে উচ্চারণ হবে খ খ খ। দাল দাল দাল। ওই সার মতো একটু পাতলা করে উচ্চারণ করতে হবে। এই দালের উপর যদি এক নোক্তা দেই তাহলে হবে জাল। দাল নোক্তা যদি মুছে দেই
দুটোর নামই দাল। যখন দালের উপর যখন একটা নুক্তা দেব তখন এর নাম হবে জাল। জাল জাল পাতলা করে শুরু হবে জাল জাল। র হচ্ছে র র র যখন রর উপর একটি নুক্তা দেব তখন এর নাম হবে ঝা। একটু করে ইজিলি ধাক্কা দিয়ে উচ্চারণ হবে ঝা ঝা ঝা। ঝামেলা ঝনঝন, একটা কথা আছে না ঝামেলা ঝনঝন, ঠিক এরকম একটি উচ্চারণ হবে ঝা ঝা। র বারবার র এরকম কিন্তু হবে না, বলতে হবে র র র। এটা হচ্ছে ঝা ঝা। সিন সিন শেষ দিয়ে পাতলা করে শুরু হবে সিন 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 সিন। আর সিনের উপর যখন সেনের উপর তিন নুক্তা দিলে হবে সিনটা শেষ দিয়ে পাতলা করে শুরু হবে, কিন্তু শিন পাতলা করে উচ্চারণ হবে না। শিনটা যখন আমরা উচ্চারণ করবো তখন একটু উল্টা করে শিন শিন শিন। এটা ছিল সিন, এটা হচ্ছে শিন। শামসি অশামসি অশামসি এরকম, যে একটু মোটা করে উচ্চারণ করতে হবে। এই আলিফ থেকে নিয়ে সিন পর্যন্ত আমরা গত পরপর দুটি ক্লাসের মাধ্যমে আমরা শিখেছি। তো আজকে আমরা শিখব হচ্ছে নতুন আরো কয়েকটি অক্ষর আমরা আজকে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আগে বলেছি আজকে বলতেছি যে হতে পারে আপনার মোবাইলটাই হচ্ছে মুক্ত, হতে পারে আপনার ঘর আপনার জন্য মুক্তখানা। আপনি যখন খুশি তখন আপনি আপনার ওয়াইফ আপনার ছেলে মেয়ে সবাই মিলেও কিন্তু এই ক্লাসটি দেখে আপনারা কোরআন শিক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকে শেষ করব তার পরের থেকে সদ। এটার নাম সদ 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 সদ। এটার নাম সদ সদ সদ। সদের উপর যখন একটা নুক্তা দেব তখন এর নাম হবে দাদ 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 সদ দাদ। সদের উপর এক নুক্তা, দাদের উপরে এক নুক্তা, সদের উপর থেকে যদি নুক্তা মুছে দেই এই সদ দাদের উপর থেকে যদি নুক্তা মুছে দেই তার দুটোর নামই হবে সদ। সদের উপর এক নুক্তা দিলে হবে দ। তারপরে ত ত এটার নাম ত, এটার নাম ত, দুটোর নামই ত। যখন আমরা তর উপরে আবার একটি নুক্তা দেব তখন এর নাম হবে জ জ জ জ। এটার নাম আইন 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 আইন। এটার নাম আইন আইন। এটার নাম আইন। আইনের মতো আরেকটা লাইন আমরা আরেকটা আইন লিখলাম, এই আইনের উপর যখন একটা নুক্তা দেব তখন এর নাম হবে গয়িন গয়িন। আইন যখন আমরা উচ্চারণ করবো একটু গলা চিপে ধরে নিয়ে উচ্চারণ করবো আইন আইন। আর এটা সিম্পল গয়িন গয়িন। গয়িনের উপরে এক নুক্তা, আইনের উপর যখন একটা নুক্তা দেব তখন হবে গয়িন। তারপরে
এর নাম হচ্ছে ফা। মাথা গোল, মাথার উপর এক নোক্তা দিলে হয় হলো ফা। এক গোল মাথার উপর এক নোক্তা, নাম তার ফা। গোল মাথার উপরে যখন দুটি নোক্তা দেব তখন এর নাম হবে কফ। একটু খেয়াল করবেন, কফটা যখন উচ্চারণ করব তখন গলার দিকটা ধাক্কা দিয়ে উচ্চারণ হবে, যেমন কফ 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 কফ। এইভাবে আপনি একটু চেষ্টা করবেন, গলা থেকে একটু শব্দ হবে কফ কফ কফ, একটু আপনারা চেষ্টা করবেন। আজকের মতো এই পর্যন্ত থাকবে, আস্তে আস্তে আমরা আগাবো। আজকের মতো এই 8টি অক্ষর, 8টি হরফ আমরা আরেকটি বার শুরু করি। সদ সদ সদ, সদের উপর যখন একটা নোক্তা দেবো হবে দদ। সদ দদ ত জ আইন গাইন ফা ফা কফ কফ কফ। আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থতা দান করেন এবং পরবর্তী ক্লাসগুলো নেওয়ার মতো তৌফিক দান করেন। এবং যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখেন তাদের বলছি, অবশ্যই আমার এই চ্যানেলটি আরেকটি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি আপনারা যদি নিয়মিত আমার ক্লাসগুলো দেখেন অবশ্যই অবশ্যই কোরআনুল কারীম শিক্ষা আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।